Hello friends, welcome to Study Mitro 2.0, a new easy way to learn mathematics. আমি বিপাশা মিত্র। তো আজকে আমি তোমাদের ক্লাস 10 এর ম্যাথ করাবো। তো ক্লাস 10 এ আমি তোমাদের দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা কিন্তু করাচ্ছি। বেশ কতগুলো ক্লাস কিন্তু আমি তোমাদের নিয়ে নিয়েছি। আজকেই ওই চ্যাপ্টারটা কিন্তু লাস্ট পার্ট। আজকের দিনটা হলেই কিন্তু তোমাদের এই এত বড় যে দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টারটা সেটা কিন্তু শেষ হয়ে যাবে। পরের দিনের ক্লাসে আমি তোমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি খুব মনোযোগ সহকারে দেখো, ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো আজকে শুরু করছি ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণের লাস্ট পার্ট, তো তোমরা দেখো। তো আজকে শুরু করছি ক্লাস। আজকে দেখো আমি তোমাদের কোষে দেখি 1.5 এর 12 সি থেকে করাবো। আগের দিনের ক্লাসে আমি তোমাদের 12 বি অবধি করিয়েছি, আজকে 12 সি থেকে স্টার্ট করব। দেখো 12 সি নম্বরের অঙ্কগুলো কি আসছে তোমরা দেখো। দেখো 12 সি এরটা আছে শূন্যস্থান পূরণ করি। ঠিক আছে? তো এখানে দেখো কি দিয়েছে, 7x² - 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত, এটা আমাকে বার করতে হবে। এটা হচ্ছে তোমাদের 12 সি এর 1 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো এই অঙ্কগুলো তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। তো বলেছে শূন্যস্থান, কিন্তু আমাদের কিন্তু অঙ্কেতে শূন্যস্থান বলতে কি, আমাদের সেই অঙ্কটাকে কষিয়ে বার করতে হবে। ঠিক আছে? তো এখানে কি বলেছে দেখো, তো এখানে বলেছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত বার করতে দিয়েছে। ঠিক আছে? তাহলে আমাকে যে সমীকরণটা দিয়েছে সেই সমীকরণটা থেকে আমি তার বীজদ্বয়ের সমষ্টি বার করব, সেই সমীকরণটা থেকে বীজদ্বয়ের গুণফল বার করব, দিয়ে তার অনুপাতটা বার করব। তো আগের দিনের ক্লাসে আমি তোমাদের আবারও মনে করে দিয়েছিলাম বীজদ্বয়ের সমষ্টি কিভাবে করতে হয়, বীজদ্বয়ের গুণফল কিভাবে করতে হয়, সেগুলো আগের দিনের ক্লাসে আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি। কেউ যদি দেখে না থাকো, আমি আগের দিনের ক্লাসের ভিডিও কার্ডসে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নাও এবং আমি ডেসক্রিপশনেও দিচ্ছি, সেখান থেকেও তোমরা দেখতে পারো। ঠিক আছে? তো কি দিয়েছে দেখো, 12 সি এর অঙ্কটা কি দিয়েছে, আমি আগে সমীকরণটা লিখি। দেখো এটা হচ্ছে 12 সি। 12 সি এর এক একটা দিয়েছে, সমীকরণটা দিয়েছে 7x² - 12x + 18 = 0। এই সমীকরণটা বলেছে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফলের অনুপাত বার করতে দিয়েছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি হবে? বীজদ্বয়ের সমষ্টি আমি ধরে নিই বীজদ্বয় আমি ধরে নিচ্ছি, বীজদ্বয়টা ধরছি, বীজদ্বয় হলো একটা আলফা একটা বিটা। ঠিক আছে? তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে? বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি না, মাইনাস x এর সহগ বাই হচ্ছে x² এর সহগ। তাহলে মাইনাস b/a মানে b হচ্ছে x এর সহগ, b এর সহগ কত না -12, আর এটা কত, এটা হচ্ছে 7। তাহলে এইটা কি হচ্ছে, এটা হচ্ছে, তাহলে এখানে কি মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি পাচ্ছি আমরা 12/7। বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 12/7, বীজদ্বয়ের গুণফল কত পাবো না c/a। c বলতে এখানে কনস্ট্যান্ট এখানে হচ্ছে 18 বাই a বলতে এখানে x² এর সহগ, তাহলে এটা হচ্ছে তোমার 7। ঠিক আছে? তাহলে বীজদ্বয়ের গুণফল হচ্ছে এইটা। এবার এটার অনুপাত বার করতে দিয়েছে, তাহলে অনুপাত কি করব না, একটা 12/7 ডিভাইডেড বাই হচ্ছে 18/7। ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে 12/7 ইনটু 7/18। তাহলে এটা কেটে গেল, 6 × 2 = 12, 6 × 3 = 18। তাহলে आंसर হচ্ছে 2:3। ঠিক আছে? आंसर হচ্ছে 2:3। তো কোনো ব্যাপারই না। তাহলে বীজদ্বয়ের সমষ্টিটা বার করে নিলাম, আমি বীজদ্বয়টা ধরে নিলাম আলফা বিটা, আর বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a। b বলতে এখানে x এর সহগ, বাই হচ্ছে x² এর সহগ, সেটা বার করে নিলাম, সেটা হচ্ছে 12/7, আর গুণফলটা হচ্ছে 18/7 দিয়ে ওটার অনুপাত, সেটার आंसर হচ্ছে 2:3। ঠিক আছে? তো এইগুলো আগের দিন আমি খুব ভালোভাবে বুঝিয়েছি, বীজদ্বয়ের সমষ্টি কিভাবে করবে, গুণফল কিভাবে করবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে এইভাবে করতে হবে। ঠিক আছে? এরপর আমি তোমাদের চলে যাচ্ছি দেখো পরবর্তী অঙ্কটা। দেখো পরবর্তী অঙ্কটা কি দিয়েছে দেখো। দেখো পরবর্তী অঙ্কটা দিয়েছে ax² + bx + c = 0 ব্র্যাকেটে হচ্ছে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে c এর ভ্যালুটা কত। তো এইটা আমাকে বার করতে দিয়েছে। এটা হচ্ছে 12 সি এর 2 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলি কি বলেছে? তো কিছুই বলে দেয়নি, সেই
অঙ্ক দিচ্ছে, কিন্তু আগেরটাই কি বলেছিল, আগেরটাই বীজদ্বয়ের সমষ্টি গুণফল দিয়ে দিয়েছিল, সেখান থেকে অনুপাত বার করতে দিয়েছিল। এখানে বীজদ্বয় কি বলছে না পরস্পর অনন্যক হলে সি এর ভ্যালুটা কত, সি এর ভ্যালুটা কত বার করতে দিয়েছে। তো আমি করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে সি এর দুয়েরটা কি দিয়েছে, সমীকরণটা দিয়েছে a x² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c ইকুয়ালস টু 0, এখানে দিয়েছে a নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা বলে দিয়েছে এখান থেকে কি বার করতে হবে না c সমান কত বার করতে হবে। কি বলে দিয়েছে না বীজদ্বয় একে পরস্পর অনন্য। তাহলে আমরা বীজদ্বয় ধরি একটি বীজ, তাহলে আমি ধরি একটি বীজ হচ্ছে আলফা। তাহলে অপর বীজটা কত হবে, অপর বীজটা হবে পরস্পর অনন্য, তাহলে অপর বীজটা কি হবে 1/আলফা। ঠিক আছে, অনন্য মানে কি উল্টে যায়, এটা জানি, অনন্য মানে কি উল্টে যায়, আলফা মানে কি আলফা একটা আর তার অপর বীজটা কি তার অনন্য মানে 1/আলফা। এবার কি বলেছে না সি এর ভ্যালুটা, মানে সি এর ভ্যালুটা চেয়েছি। এবার আমাকে বলো সিটা এখানে কি, সিটা এখানে কনস্ট্যান্ট। আমরা বীজদ্বয়ের যোগফলে কি পেতাম, বীজদ্বয় যদি যোগ করি এই দুটো বীজকে যদি যোগ করি তাহলে কি পাবো না এই দুটো বীজকে আমি যোগ যদি করি তাহলে কি পাবো মাইনাস বি x এর সহগ মাইনাস b/a পাবো। আর এই দুটোকে যদি আমি গুণ করি, এই দুটোকে বীজদ্বয়কে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো c/a পাবো। ঠিক আছে, এবার আমরা কোনটাকে করব, ঠিক আছে আমাকে বার করতে কি দিয়েছে, আমাকে বার করতে দিয়েছে c এর ভ্যালুটা। ঠিক আছে, তাহলে c এর ভ্যালুটা বার করতে দিলে আমার এই বীজদ্বয়ের যোগফলটা করে কিছু হবে, বীজদ্বয়ের যোগফলটা করে কিছু হবে না, কারণ বীজদ্বয়ের যোগফলে আমি সি এর টার্মটাই পাচ্ছি না, কিন্তু বীজদ্বয়ের গুণফলে আমি সি এর টার্মটা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমার বীজদ্বয়ের যোগফলটাও লাগবে না, যদি না লাগে আমরা করব না। এবার আমাকে শুধু সি এর ভ্যালুটা চেয়েছে, তাই না? তাহলে সি এর ভ্যালুটা করতে গেলে আমাকে এই বীজদ্বয়ের গুণফলটাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে বীজদ্বয়ের গুণফলটা হলো এটা কেটে গেল, তাহলে আলটিমেটলি এখানে পড়ে রইলো কত না আলটিমেটলি আছে এখানে 1 পড়ে রইলো, আর এটা c/a, তাহলে এটা কোনাকুনি গুণ করলে কি হবে c ইকুয়ালস টু হচ্ছে a, তাহলে c এর ভ্যালুটা হয়ে যাচ্ছে তোমার আনসার। ঠিক আছে, বুঝতে পারলে? তো এরকম করে তোমাকে করতে হবে। তাহলে এখানে কিছুই নেই, জাস্ট আমাকে বলেছে তো বীজদ্বয় বলে দিয়েছে একে অপরের অনন্য। তাহলে একটা বীজ আলফা ধরলাম আর একটা বীজ 1/আলফা ধরলাম। এবার বীজদ্বয় যোগফল করলে আমরা সি এর টার্মটা পাচ্ছি না, সেই জন্য যোগটা করার কোনো দরকার নেই, গুণটা করলে একমাত্র সি এর টার্মটা পাচ্ছি, সেই জন্য গুণ করলাম। তো সেক্ষেত্রে সি এর ভ্যালুটা হচ্ছে a। ঠিক আছে, বুঝতে পারছো? কিছুই নয়, সব আগের দিনে বীজদ্বয়ের যোগফল গুণফল দিয়ে সব হবে। ঠিক আছে, তো এইবার আমি তোমাদের চলে আসি দেখো পরবর্তী অঙ্কটা। দেখো পরবর্তী অঙ্কটা কি বলছে, দেখো পরবর্তী অঙ্কটা দিয়েছে ax² + bx + c = 0 ব্র্যাকেটে a not equal to 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত হলে a + c এর ভ্যালুটা কত। এটা হচ্ছে তোমাদের 12 3 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো এখানেও সেম, আগেরটা কি ছিল, আগেরটা ছিল বীজদ্বয় পরস্পরের অনন্য, আর এখানে কি বলে দিয়েছে বীজদ্বয় পরস্পরের অনন্য এবং বিপরীত, বিপরীত বলতে ঋণাত্মক। ঠিক আগেরটার মতো, আগেরটা কি ছিল একে অপরের অনন্য ছিল, আর এখানেও অনন্য কিন্তু অনন্য প্লাস হচ্ছে বিপরীত। ঠিক আছে, তো সেটা কেমন করে করব, সেখান থেকে আমাকে a + c এর ভ্যালুটাকে বার করতে হবে। তো আমি করলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। দেখো এবার আমরা করব সি এর 3 নম্বরটা। সি এর 3 নম্বরটা কি দিয়েছে, আমাকে ওই সমীকরণটা দিয়েছে আগের সমীকরণটার মতোই ax² + bx + c = 0, এটা a not equal to 0 দিয়েছে। এখান থেকে বার করতে হবে কি a + c এর ভ্যালুটা কত, a + c এর ভ্যালুটা কত আমাকে বার করতে হবে। তো এখানে কি বলে দিয়েছে না বীজদ্বয় পরস্পরের অনন্য এবং বিপরীত। তাহলে আমরা ধরি একটি বীজ আলফা, তাহলে অপর বীজটা কত হবে অনন্য প্লাস হচ্ছে বিপরীত। তো বিপরীত মানে ঋণাত্মক, এখানে বলেছে তাহলে অনন্য হলো এবং বিপরীত হলো, তাহলে একটা আলফা হলে আর একটা -1/আলফা, তাহলে অনন্য হলো এবং বিপরীত হলো, অপর বীজটা অনন্য এবং বিপরীত, সেজন্য দুটো বীজ হলো একটা আলফা আর একটা হচ্ছে -1/আলফা। এবার দেখো আমাকে বার করতে কি দিয়েছে a + c বার করতে দিয়েছে, তাহলে আমার a দরকার আর c দরকার। তো এই ক্ষেত্রেও যদি আমি বীজদ্বয়ের
যোগফলটা করি, বীজদ্বয়ের যদি আমি যোগফল করি তাহলে এখানে আমি কি পাবো না মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের যদি গুণ করি তাহলে এখানে আমি পাবো কত সি বাই এ। তাহলে আমার কোনটা করলে আমি পাবো, আমাকে যেটা বার করতে দিয়েছে কোনটা করব, যোগ করব না গুণ করব। যোগে তো এখানে সি এর কোনো টার্মই নেই, এটা আছে কিন্তু সি এর কোনো টার্ম আছে, সি এর কোনো টার্ম নেই, তাহলে যোগটা করে আমার কোনো লাভ হবে না। তাহলে আমাদের কি করতে হবে না গুণটাকে করতে হবে। তাহলে গুণটা করলে কি হবে, আলফা আলফা কেটে যাবে, তাহলে এখানে করে হলো -1 ইকুয়ালস টু হয়েছে সি বাই এ পাচ্ছি। এবার কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে সি ইকুয়ালস টু কত হচ্ছে -a হয়ে যাচ্ছে কোনাকুনি গুণ করলে। তাহলে এখানে সি প্লাস এ সমান কত হয়ে যাচ্ছে না 0 হয়ে যাচ্ছে, বা a প্লাস সি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, বুঝতে পারলে কেমন করে করলাম? তো এভাবে অঙ্কগুলো করতে হবে, কিছুই নয়, জাস্ট আমাকে বলে দিয়েছে কি বীজগুলো কেমন। তো সেই বীজ ধরে আমি দেখলাম গুণ করে আমি আমার যেটা বার করতে চাই সেটা পাচ্ছি নাকি যোগ করে পাচ্ছি। তাহলে আগেরটা ক্ষেত্রে যোগ করে আমি পাইনি, এটার ক্ষেত্রে যোগ করে হচ্ছে না, গুণ করে হচ্ছে। যদি এমন কোনো থাকতো যে যোগ করেই বার করতে হয়, যদি এখানে সি এর জায়গায় যদি বি থাকতো, সি এর জায়গায় যদি বি থাকতো তাহলে কি আমি গুণ করতাম না, সেক্ষেত্রে আমাকে কিন্তু যোগ করেই করতে হতো। মানে যে টার্মটা আমাকে বার করতে দিয়েছে আমি দেখবো যোগ করে সেটা আসছে না গুণ করে আসছে। যদি গুণ করে আসে তাহলে গুণ করে করবো, আর যদি যোগ করে আসে তাহলে যোগ করে করবো। এটাই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম? এভাবেই কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, এরপর আমি তোমাদের চলে যেতে পরবর্তী 13 নম্বরের অঙ্কগুলো। দেখো পরবর্তী 13 নম্বর অঙ্কগুলো কি বলছে, দেখো পরবর্তী 13 নম্বর অঙ্কগুলো আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো এখানে দেখো 5টা অঙ্ক দিয়েছে, তো এগুলো আমরা করব। ঠিক আছে, এবার দেখো প্রথম অঙ্কটা কি দিয়েছে, যে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। তো এটা হচ্ছে কোষে দেখি 1.5 এর 13 1 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো দেখো এই অঙ্কটা একটু অন্যরকম, কিন্তু আমি শিখিয়েছি। তো এতক্ষণ পর্যন্ত আমরা কি পাচ্ছিলাম, এতক্ষণ পর্যন্ত আমরা পাচ্ছিলাম বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের প্রকৃতি, এগুলো নিয়ে আমরা কিন্তু করছিলাম। ঠিক আছে, একটা সমীকরণ দিয়ে দিচ্ছিল, সেখান থেকে আমরা বীজ বার করছিলাম, সেই বীজ থেকে সমষ্টি, বীজের গুণফল, বীজের প্রকৃতি বার করছিলাম। ঠিক আছে, কিন্তু এখন আমাকে কি অঙ্ক দিল, আমাকে সমষ্টি গুণফল দিয়ে দিয়েছে, আমাকে সমীকরণ বার করতে হবে। তাহলে আগেরগুলো কি ছিল, সমীকরণ দেওয়া ছিল, সেখান থেকে আমি সমষ্টি গুণফল বার করছিলাম। এবার আমাকে কি করেছে, সমষ্টি গুণফল দিয়ে দিয়েছে, সেখান থেকে সমীকরণ বার করতে হবে। তো আমি শিখেছি, আগের ক্লাসগুলো দেখবে, সেখানে আমি কিন্তু শিখিয়েছি। তো আবার আমি সেই জিনিসটা কিন্তু আবার রিপিট করছি। ঠিক আছে, আমি করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো এবার হবে 13 নম্বরের অঙ্কটা। দেখো 13 কি বলেছে না, আমাকে বলে দিয়েছে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি বলেছে কত না 14, আর বীজদ্বয়ের গুণফলটা বলে দিচ্ছে কত, বীজদ্বয়ের গুণফলটা বলছে এটা কত 24 হলে দ্বিঘাত সমীকরণটাকে লিখতে বলেছে। ঠিক আছে, এবার দেখো যে বীজদ্বয়ের সমষ্টি গুণফল দিলে দ্বিঘাত সমীকরণটা কেমন হয়। তাহলে আমরা লিখি, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হবে, নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হবে কি হবে। এবার দেখো সমীকরণ তোমরা যেটাতে করবে, কেউ x কে নিয়ে সমীকরণ করতে পারো, x স্কয়ার দিয়ে সমীকরণ করতে পারো, তোমরা ওয়াইটাকে ধরেও তোমরা সমীকরণ করতে পারো, জেড ধরেও করতে পারো, n ধরে সব রকম ভাবে করতে পারো। আমাকে তো সমীকরণ বার করতে দিয়েছে না, তো যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে তোমরা সমীকরণটা বার করবে। তো আমি এক্সটা নিয়ে করছি। দেখো সমীকরণ মানে আমি আবারও বলছি, যে কোনো একটা ভেরিয়েবল, তোমার মনে হলো যে আমি এক্স নেবো না ওয়াই নেবো, ওয়াই ধরে করতে পারো। তোমার মনে হলো ওয়াই নেবো না জেড ধরে করবো, জেড ধরে করতে পারো। আর কারণ এক্স ধরেই করতে ইচ্ছা করলে এক্স ধরে করবে। ঠিক আছে, তো এখানে কোন ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা নেবে সেই ভেরিয়েবল দিয়ে তোমাকে সমীকরণটা পুরোটা করতে হবে। তো আমি এক্স ভেরিয়েবলটা নিচ্ছি। যদি বীজদ্বয়ের সমষ্টি গুণফল দিয়ে দেয় তাহলে কেমন করে তুমি বার করবে। তার আগে আমি এখানে বীজদ্বয়টা আমি ধরি বীজদ্বয়টা আমি ধরে নিচ্ছি
বীজদ্বয়টা আমি ধরছি কত, আলফা আর বিটা আমি বীজদ্বয়টা ধরে নিচ্ছি, ঠিক আছে, কারণ এই বীজদ্বয়টা আমার সমীকরণ করতে গেলে লাগবে। তাহলে কি কেমন করে নির্ণয় সমীকরণটা কি হবে না এক্স স্কয়ার, একটা দ্বিঘাত সমীকরণ করতে গেলে একটা স্কয়ারের টার্ম হয়, মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি ইনটু হচ্ছে এক্স প্লাস হচ্ছে বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু হচ্ছে 0। এটাই হচ্ছে প্যাটার্ন, এটাই হচ্ছে প্যাটার্ন, আমি আগের ক্লাসেও আমি বুঝিয়েছি, ঠিক আছে। তো বীজদ্বয়ের সমষ্টি গুণফল দেওয়া থাকলে তোমরা নির্ণয় সমীকরণ কি করে বার করবে না কোন একটা ভেরিয়েবলকে নিয়ে নেবে, তার স্কয়ার টার্ম মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইনটু সেই ভেরিয়েবল প্লাস হচ্ছে বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু হচ্ছে 0। এটাই প্যাটার্ন, এটাই প্যাটার্ন। এবার কি হচ্ছে আমরা বীজদ্বয়ের সমষ্টি গুণফলটা দিয়ে দিয়েছে, তো সেই ভ্যালুটা জাস্ট পুট করে দেবো, এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি কত দিয়েছে 14, 14x প্লাস হচ্ছে আর গুণফলটা হচ্ছে 24 ইকুয়ালস টু হচ্ছে 0। এটাই হচ্ছে আনসার। আমাকে জাস্ট সমীকরণটাকে গঠন করতে দিয়েছে, আমাকে জাস্ট সমীকরণটাকে গঠন করতে দিয়েছে, তো আমি এরকম করে করব, বুঝতে পারলে? তাহলে তিনটা জিনিস তোমরা মনে রাখতে হবে, বীজদ্বয়ের সমষ্টি কি করে বার করতে হয়, গুণফল কি করে বার করতে হয়, বীজদ্বয়ের প্রকৃতি কিভাবে নির্ণয় করতে হয়, এবং সমষ্টি গুণফল দেওয়া থাকলে সেখান থেকে আমি কি করে সমীকরণ বার করতে হবে, এই কটা জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর এটাই হচ্ছে তার প্যাটার্নটা, ঠিক আছে। আমি x দিয়ে বার করেছি, তোমরা y দিয়েও বার করতে পারো, যেটা খুশি, ঠিক আছে। দেখো তো বুঝতে পারলে কেমন করলাম, এভাবেই কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। এরপর আমি তোমাদের চলে যাবো পরবর্তী অঙ্কটা। দেখো পরবর্তী অঙ্কটা কি আসছে, দেখো দেখো পরবর্তী অঙ্কটা বলেছে kx² প্লাস 2x প্লাস 3k ইকুয়ালস টু 0, যেখানে ব্র্যাকেটে দিয়েছে k নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর মান লিখি। এটা হচ্ছে তোমার 13 2 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে, তো এখানে কি বলে দিয়েছে, এখানে বলেছে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে k এর ভ্যালুটা কত। সেম অঙ্ক, শুধু একটু ঘুরিয়ে ফিরে তোমাদের অঙ্কগুলো দিচ্ছে, এটাই যা, ঠিক আছে। তো আমি করি, করলেই তোমরা বুঝতে পারবে। দেখো দেখো এবার করবো আমরা 13 2 নম্বর অঙ্কটা। 13 2 নম্বর অঙ্কটা কি দিয়েছে, আমাকে সমীকরণটা দিয়েছে kx² প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 3k ইকুয়ালস টু হচ্ছে 0, যেখানে দিয়েছে k নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে বলেছে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে k এর মানটা নির্ণয় করি। তাহলে আমরা ধরি বীজদ্বয় হলো তোমার আলফা আর বিটা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি হবে, বীজদ্বয়ের সমষ্টি হবে মাইনাস b বাই a, b বলতে এখানে x এর সহগ হচ্ছে 2 আর a হচ্ছে x স্কয়ারের সহগ হচ্ছে k। বীজদ্বয়ের সমষ্টিটা এটা হলো, আর বীজদ্বয়ের গুণফল কত, বীজদ্বয়ের গুণফল হচ্ছে কনস্ট্যান্ট এখানে k 3k বাই হচ্ছে a হচ্ছে x স্কয়ারের সহগ, এটা হচ্ছে k, তাহলে k কেটে গেল, তাহলে এখানে পাচ্ছি 3, ঠিক আছে। এবার শর্ত অনুযায়ী কি বলছে না বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান, তাহলে আমার সমষ্টি হচ্ছে -2/k ইকুয়ালস টু বীজদ্বয়ের গুণফল হচ্ছে 3, তাহলে দুটো সমান, সাইজ এই দুটোকে সমান করে দিলাম, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি 3k ইকুয়ালস টু হচ্ছে -2, তাহলে k ইকুয়ালস টু হয়ে যাচ্ছে -2/3। এটা হচ্ছে তোমার আনসারটা, ঠিক আছে। এটা -2/3, এটা হচ্ছে আনসার, কিছুই নেই, একই প্যাটার্নের একই ধরনের অঙ্ক, জাস্ট বলেছে বীজদ্বয়টার সমষ্টি গুণফল সমান হলো, তাহলে আমরা সমীকরণ থেকে বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলটা বার করে নিলাম, দিয়ে দুটোকে সেম করে দিলাম, দিয়ে সেখান থেকে k এর ভ্যালুটা বার করলাম, ঠিক আছে। বুঝতে পারছো, এই ধরনের অঙ্ক কিন্তু একটা তোমাদের জাস্ট 1 নম্বরের আসবে, ঠিক আছে, একই নিয়ম ফলো করে কিন্তু তোমাদের হচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এরপর আমি তোমাদের চলে যাবো দেখো পরবর্তী অঙ্কটা। দেখো পরবর্তী অঙ্কটা দেখো তোমাদের কি বলছে, দেখো পরবর্তী অঙ্কটা বলছে x² - 22x প্লাস 105 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার মান লিখি। এটা হচ্ছে তোমাদের 13 3 নম্বরের অঙ্কটা। তো
বুঝতে পারলে কি বলেছে? তো এখানেও কি বলেছে না একটা সমীকরণ দিয়ে দিয়েছে, বীজদ্বয় এখানে বলেই দিয়েছে আলফা বিটা, সেক্ষেত্রে আমাকে আলফা মাইনাস বিটার ভ্যালুটা বার করতে হবে। তো আমি করি, করলেই তোমরা বুঝতে পারবে। দেখো দেখো এবার আমরা করব 13 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেখো কি দিয়েছে, একটা সমীকরণ দিয়ে দিয়েছে। সমীকরণটা হচ্ছে x² মাইনাস হচ্ছে 22x প্লাস হচ্ছে 105 ইকুয়ালস টু হচ্ছে 0। এখানে বীজদ্বয়টা বলে দিয়েছে আলফা আর বিটা, আমাকে বার করতে হবে আলফা মাইনাস বিটার ভ্যালুটা কত আমাকে বার করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কি করব, এই সমীকরণটা থেকে বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলটাকে বার করে নেব, ফার্স্ট কাজ। তাহলে বীজদ্বয়ের সমষ্টি গুণফলটা কি হবে, তাহলে অতএব আলফা প্লাস বিটাটা কত হচ্ছে আমাদের মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই বি বলতে এখানে মাইনাস 22 বাই এ বলতে এখানে 1, তার মানে আলটিমেটলি আমি এখান থেকে কি পাচ্ছি, মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, তাহলে এটা আলফা প্লাস বিটাটা পাচ্ছি 22, আর আলফা ইনটু বিটাটা কি পাচ্ছি না সি বাই এ, সি বলতে এখানে 105 বাই এ বলতে এখানে x স্কয়ারের সহগ মানে 1, তার মানে কত পাচ্ছি 105 পাচ্ছি। ঠিক আছে, এবার আমাকে বার করতে কি দিয়েছে আলফা মাইনাস বিটা। দেখো আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি, একটা সূত্র আমাদের ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার, একটা সূত্র ছিল, সেটা আমরা দু রকম সূত্র পেতাম। একটা পেতাম a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab পেতাম, আবার আমরা এটা পেতাম a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab পেতাম। দুটোই এইটারই সূত্র। তোমার মনে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র একবার পেতাম a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab, এটা প্লাস হলো এটা মাইনাস, আবার এটা মাইনাস হলো এটা প্লাস। দুটোই সমীকরণ যখন যেটা লাগতো, তার মানে কি দুটো সমীকরণ একই সমীকরণ, শুধু সাইন দুটোর একটু এদিক ওদিক। তার মানে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এখানে আমি লাগাবো, এই সূত্রের কনসেপ্ট কাজে এখানে লাগাবো। তাহলে আমরা বলতে পারি এইটা করেও যা ভ্যালু আসবে এটা করলেও সেম, কারণ একই তো সূত্র না, a স্কয়ার প্লাস বি স্কয়ারের এটা একটা সূত্র এটা একটা সূত্র, তার মানে কি দুটো সূত্রই সেম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ওই কনসেপ্টটাকে নিয়ে আমরা এখানে বলতে পারি তাহলে অতএব আমরা তাহলে এইটা যা হবে এটাও তো তাই, দুটো তো একই সূত্র, একই সূত্র, আর ভ্যালু দুটো একই বেরোবে। তাহলে এখানে আমি a প্লাস বিটা, এখানে আমি বীজটা এখানে এই কনসেপ্টটাকে এখানে লাগাবো। তাহলে এখানে আমরা কেমন করে লাগাবো না, এখানে আমরা বলতে পারি আলফা প্লাস বিটার স্কয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়ালস টু আলফা মাইনাস বিটা স্কয়ার প্লাস 2 আলফা বিটা। ব্যাপারটা তো একই, দুটোই এখানে এ বি দিয়ে করেছি, এখানে আমরা আলফা বিটা দিয়ে করেছি, তার মানে সেম সূত্রটাই আমি সমান সমান করে দিলাম, আলফা বিটা দিয়ে করলাম। এতে করে কি সুবিধা হলো, এতে করে দেখো এই আমাকে যে আলফা মাইনাস বিটা দিয়েছে ওটা আমি বার করে ফেলতে পারবো। বুঝতে পারলে, সেম সূত্র আমি সেম ভাবে পুট করেছি। ঠিক আছে, এবার দেখো আলফা প্লাস বিটার ভ্যালু আমি জানি, আলফা বিটার ভ্যালু আমরা জানি, জাস্ট এখানে পুট করে করতে হবে। তাহলে এবার দেখো আমি টোটাল এবার আলফা মাইনাস বিটা চেয়েছে, তো আমি টোটাল সমীকরণটাকে এদিকে নিয়ে যাচ্ছি, এই টোটাল সমীকরণটাকে এদিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, কেন করলাম না, এটা আমার চেয়েছে মানে গোটা জিনিসকে আমি সরাবো, তার মানে কি সাইনের কোনো পরিবর্তন হবে না, গোটা জিনিসকে সরালে সাইনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি গোটা জিনিসটাকে সরিয়ে দিই, তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 আলফা বিটা। তোমরা চাইলে এটাকে আগের দিকে পাশে এটা লিখতে পারো, একই ব্যাপার, আর এরকম করে করতে পারো। ঠিক আছে, যেটা ইচ্ছা। ঠিক আছে, আমি করে দিলাম। তাহলে এইবার কি করব না আলফা মাইনাস বিটা এটার হোল স্কয়ার আছে, আর এটাকে আমি কি করব আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, আর এটা এখানে গেলে কি হবে মাইনাস 2 আলফা বিটা। তার মানে দেখো আলফা প্লাস বিটার হোল স্কয়ার মানে কত, এটা হচ্ছে 22 এর হোল স্কয়ার। ঠিক আছে, আর এটা দেখো মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 মানে মাইনাস 4 আলফা বিটা। ঠিক আছে, তাহলে 22 স্কয়ারটা কত হবে, 22 স্কয়ার হচ্ছে 484 মাইনাস 4 ইনটু আলফা বিটা কত, এখানে 105, মানে এগুলো সবই হচ্ছে আলফা মাইনাস বিটার হোল স্কয়ার, আলফা মাইনাস বিটার হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আলফা মাইনাস বিটার হোল স্কয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছি 484 মাইনাস এটাকে গুণ করলে হবে 420, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 64। তার মানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি না, আলটিমেটলি আমরা পাচ্ছি আলফা মাইনাস বিটার স্কয়ার ইকুয়ালস টু পাচ্ছি 64। তার মানে আলফা মাইনাস বিটাটা কি হবে √64 মানে হচ্ছে কত প্লাস মাইনাস 8। এটা হচ্ছে আনসারটা। বুঝতে পারলে কি করলাম, কিছুই করিনি, জাস্ট একটা সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ারের এই সূত্রটাকে প্রয়োগ করে আমরা করলাম।
ঠিক আছে? তো এইভাবে এই অঙ্কটাকে করতে হবে, বুঝতে পারছো কেমন করে করছি? তো কি করলাম, আমরা জাস্ট বীজদ্বয়ের সমষ্টির গুণফলটা বার করে নিলাম। এবার যেহেতু আমাকে দিচ্ছে আলফা মাইনাস বিটা ভ্যালুটা বার করতে দিয়েছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটা দুরকম সূত্র হয়, ওই কিন্তু দুরকম সূত্র হলেও ভ্যালু দুটো তো সেমই, ব্যাপারটা তো একই, সেই কনসেপ্টটাকে এখানে কাজে লাগালাম, দিয়ে জাস্ট ভ্যালুগুলোকে পুট করে তার আনসারটাকে বার করলাম। ঠিক আছে? এভাবেই করতে হবে, এই প্রসেসেই তোমাকে করতে হবে ব্যাপারটা, বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারো কেমন করে করলাম, এভাবেই কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। এরপর আমি তোমাদের চলে যাচ্ছি দেখো পরবর্তী অঙ্কটা। দেখো পরবর্তী অঙ্কটা দেখো কি বলছে, দেখো পরবর্তী অঙ্কটা বলছে a স্কয়ার মাইনাস x ইকুয়ালস টু হচ্ছে k ব্র্যাকেটে 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান লিখি। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের 13 4 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে কি বলেছে? তো এখানেও সেম, এখানে কি বলছে না, এখানে বলে দিচ্ছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান লিখি। একটা সমীকরণ দিয়েছে, ওই সমীকরণ থেকে বীজদ্বয়ের সমষ্টিটা শূন্য আমাকে বলে দিয়েছে, তাহলে ওই সমীকরণ থেকে আমরা বীজদ্বয়ের সমষ্টিটা বার করি, d ইকুয়ালস টু 0, সেখান থেকে আমরা k এর ভ্যালুটা পাবো। তো আমি করি, করলেই তোমরা বুঝতে পারবে। দেখো দেখো এবার আমরা করব 13 4 নম্বর অঙ্কটা। দেখো 13 4 নম্বর অঙ্কটা, দেখো কি দিয়েছে, একটা সমীকরণ তোমাকে দিয়ে দিয়েছে, সমীকরণটা হচ্ছে x স্কয়ার মাইনাস x ইকুয়ালস টু বলছে k ইনটু 2x মাইনাস 1। এই সমীকরণের বলছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত। তাহলে দেখো একটা সমীকরণকে আমরা কিভাবে জানি না, ডান পক্ষটাকে সবসময় আমাকে 0 করতে হবে। একটা দ্বিঘাত সমীকরণে যখনই তুমি কাজ করতে যাবে তখন ডান পক্ষটাকে তোমাকে 0 করতে হবে। তাহলে ফার্স্টে আমরা ডান পক্ষটাকে 0 করব। কেমন করে করব না, দেখো x স্কয়ার মাইনাস x ইকুয়ালস টু, এটাকে ভেঙে দিই, তাহলে কি হবে 2kx মাইনাস হয়ে যাবে এটা k। এবার সবগুলোকে আমি বাম পক্ষে নিয়ে চলে আসবো, তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস 2kx প্লাস k ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে? এবার দেখো কি হবে, x স্কয়ার মাইনাস, দেখো এ দুটো থেকে আমার দেখো x কমন যাবে, তাহলে এ দুটো থেকে x কমন নিলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, ব্র্যাকেটে 1 পড়ে থাকবে, আর ব্র্যাকেটের ভেতর ঢুকছে মানে কি, তার আগের সাইনটা তার অপোজিট হয়ে যাবে। এগুলো আমি সব তোমাদের শিখিয়েছি, আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। ইকুয়ালস টু k ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে? আমার দ্বিঘাত সমীকরণের প্যাটার্নে পড়ে গেছে, একটা x স্কয়ার, তারপরে x, তারপরে কনস্ট্যান্ট। ঠিক আছে? এবার কি বলছে, বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কেমন করে পাবো আমরা না, বীজদ্বয়ের সমষ্টি আমরা যে ইকুয়েশনটা করলাম, এই ইকুয়েশনের বীজদ্বয়ের সমষ্টি কেমন হবে, বীজদ্বয়ের সমষ্টি কি হবে, মাইনাস b বাই a, b বলতে x এর সহগ, মাইনাস x এর সহগ কত না মাইনাস 1 প্লাস 2k, 1 প্লাস 2k টা হচ্ছে এর সহগ, বাই হচ্ছে x স্কয়ার এর সহগ, তার মানে এটা হচ্ছে 1। বুঝতে পারলে বীজদ্বয়ের সমষ্টি মাইনাস b বাই a, b এখানে কত মাইনাস 1 প্লাস 2k, আর এখানে x স্কয়ার এর সহগ হচ্ছে 1, তাহলে এটা কত হবে, মাইনাস এ মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমি পাচ্ছি কত 1 প্লাস 2k পাচ্ছি। এবার কি বলছে, বীজদ্বয়ের সমষ্টিটা শূন্য, তাহলে শর্ত অনুযায়ী আমরা বলতে পারি 1 প্লাস 2k ইকুয়ালস টু 0, কারণ আমাদের ক্যালকুলেশনে বীজদ্বয়ের সমষ্টি এটা, আর প্রশ্নে বলেছে বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে এখান থেকে k এর ভ্যালুটা বার করতে দিয়েছে, তাহলে 2k এর সমান আমি -1 লিখে দিলাম, তাহলে k এর সমান কত -1/2। এটা হচ্ছে आंसर, কিছুই নেই, জাস্ট তোমরা এই জিনিস বীজদ্বয়ের সমষ্টি কেমন করে, গুণ কি করলে কেমন করে হয়, এটুকু জেনারেলি কিন্তু তোমরা সব করতে পারবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো বুঝতে পারলে কেমন করে করলাম, এভাবেই কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। এরপর আমি তোমাদের চলে যাচ্ছি, দেখো একদম লাস্ট অঙ্ক, এই চ্যাপ্টারে একদম লাস্ট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো তার 5 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো 13 5 নম্বর অঙ্কটা বলছে x স্কয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়ালস টু 0 এবং হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস q ইকুয়ালস টু 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ -2 হলে q এর মান লিখি।
এটা হচ্ছে তোমাদের 13 5 নম্বর অঙ্ক এবং এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক। ঠিক আছে, তো বুঝতে পারলে কি বলেছে? তো এই অঙ্কটা খুবই ইজি। এখানে কি বলে দিয়েছে না, দুটো সমীকরণ দিয়েছে এবং দুটো সমীকরণেরই বীজ বলছে 2 হলে কিউ এর মান কত। বীজ 2 বলতে সমীকরণে এক্স এর ভ্যালুটা, মানে যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলের ভ্যালুটা। তো এখানে সমীকরণ দুটোই এক্স এর সমীকরণ, তার আমরা বলতে পারি এই 2টা হচ্ছে এক্স এর ভ্যালুটা। যদি সেটা ওয়াই এর সমীকরণ হতো তাহলে বীজটা হতো ওয়াই এর ভ্যালুটা। ঠিক আছে, বীজ বলতে কোনো একটা সমীকরণে যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলের মানটাই হচ্ছে ওইটা বীজ। ঠিক আছে, তো সেখান থেকে কি বলছে না, বীজটা 2 হলে কিউ এর মান লিখি। তো আমি করলেই বুঝতে পারবেন। দেখো এবার আমরা করব 13 5 নম্বর অঙ্কটা। দেখো 13 5 নম্বর অঙ্কটা দুটো সমীকরণ দিয়ে দিয়েছে। দেখো একটা সমীকরণ দিয়েছে x² প্লাস bx প্লাস 12 ইকুয়ালস টু 0 একটা সমীকরণ, আর একটা সমীকরণ কি দিয়েছে x² প্লাস bx প্লাস q ইকুয়ালস টু 0। এবার বলেছে দুটো সমীকরণের বীজ বলে দিয়েছে তোমার 2, তার মানে কি x এর ভ্যালুটা হচ্ছে তোমার 2। বীজ মানে x, কারণ এটা x এর সমীকরণ, এটাও x এর সমীকরণ, বীজ 2 মানে x এর ভ্যালুটা হচ্ছে 2। এবার কি করব, এবার জাস্ট সমীকরণে পুট করব। দেখো এখানে x এর জায়গায় আমি 2 বসাই, 2² প্লাস b ইনটু 2 প্লাস 12 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এটা কত হচ্ছে 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়ালস টু হচ্ছে কত 0। এবার কত পাচ্ছি না 2b প্লাস হচ্ছে 16 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে 2b ইকুয়ালস টু কত হচ্ছে, এটা চলে গেলে -16। তাহলে এখানে b ইকুয়ালস টু কত পাচ্ছি -16/2। তার মানে এটা পাচ্ছি কেটে গেলে 8 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে -8। তাহলে এই সমীকরণটা থেকে আমি b এর ভ্যালুটা আমি -8 পেলাম। ঠিক আছে, এবার আমাকে বার করতে কি দিয়েছে কিউ এর ভ্যালুটা। তো এই সমীকরণও আমি করব। এই সমীকরণটার বীজও কি বলে দিয়েছে 2 বলে দিয়েছে। তাহলে এখানে x এর জায়গায় আমি 2 বসাবো, আর এখানে দেখো b দিয়েছে। তো b এর ভ্যালুটা আমি অলরেডি পেয়ে গেছি, এই ভ্যালুটা আমরা পুট করে দিই। তাহলে এখানে -8 ইনটু কত দিয়েছে না x, তার মানে 2 প্লাস হচ্ছে q ইকুয়ালস টু হচ্ছে তোমার 0 ইকুয়ালস টু তোমার 0। ঠিক আছে, তো এবার কি হবে 4। এবার দেখো মাইনাস আছে ইনটু 2 কত -16, -16 মানে কি আছে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -16 প্লাস হচ্ছে q ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এটাকে করলে কি হবে +4 -16 প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, যে বড় হয় তার সাইনটা বসে। তাহলে এখানে কত হচ্ছে 12 প্লাস q ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে q ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 12। তাহলে আনসারটা হয়ে যাচ্ছে 12। ঠিক আছে, কিছুই নেই এই অঙ্কটা, কিছুই নেই। বুঝতে পারলে কেমন করে করলাম? জাস্ট আমাকে বলেছে দুটো সমীকরণের বীজ বলে দিয়েছে 2, বা বীজ মানে কি সেই সমীকরণের ভেরিয়েবল। এখানে ভেরিয়েবল কি x এর জায়গায় আমি জাস্ট 2 গুলো বসিয়ে প্রথম থেকে পেলাম b এর ভ্যালুটা পেয়ে গেলাম, এবং সেকেন্ড সমীকরণে b এর ভ্যালু আর x এর ভ্যালুটা বসিয়ে q এর ভ্যালুটা বার করলাম। এটাই অঙ্ক। বুঝতে পেরেছো অঙ্কটা করলাম? এভাবে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, দেখো তো বুঝতে পারলে কেমন করলাম? এভাবে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তো আজকের এই চ্যাপ্টারটা কিন্তু টোটালটা শেষ হলো, সে অনেক দিন থেকে এই চ্যাপ্টারটা চলছে। এবং দেখো আমার ভিডিও নাম্বার 32 মানে 32টা ভিডিও এই চ্যাপ্টারের উপর আছে। এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমার প্লেলিস্ট করা আছে। কেউ যদি দেখে না থাকো পরপর প্লেলিস্ট আছে, পরপর ভিডিওগুলো কিন্তু দেখে নাও। খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে গেল। পরের দিন আমি তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করব। কি চ্যাপ্টার শুরু করব তোমরা দেখতেই পাবে। আর তোমাদের যদি মনে হয় যে ক্লাস 10-এ এই চ্যাপ্টারটা শুরু করলে ভালো হয়, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি ওই চ্যাপ্টারটা শুরু করতে পারি। আর না হলে আমি আমার পছন্দের মতো পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে সরল সুদ কষা, সেটাই কিন্তু স্টার্ট করব। ঠিক আছে,
তো আজকের ক্লাসটা এই অবধি তোমার দেখো, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব এবং নেক্সট দিন তোমাদের ওই ডাউটগুলো ক্লিয়ার করে দিয়ে নেক্সট অঙ্কগুলো কিন্তু স্টার্ট করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশের ওই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অন করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো দেখো ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।